ফয়সাল ছিলেন একসময়ের একজন সফল ব্যবসায়ী। তার কাপড়ের ব্যবসা শহরের অন্যতম বড় ব্যবসাগুলোর একটি ছিল। ভালো আয় রোজগার, সম্মান সবই ছিল তার জীবনে। কিন্তু হঠাৎ করেই তার ব্যবসায় মন্দা শুরু হয়। ক্রেতারা কমতে থাকে, বাজারে প্রতিযোগিতা বেড়ে যায় এবং একের পর এক লোকসান আসতে থাকে। তিনি বহু চেষ্টা করেও ব্যবসার অবস্থা ফেরাতে পারছিলেন না। দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েন, আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। ধীরে ধীরে তিনি হতাশ হয়ে পড়লেন। একদিন সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিলেন। পথে এক বৃদ্ধ ভিক্ষুক তার দিকে হাত বাড়িয়ে কিছু সাহায্য চাইল। ফয়সালের মন তখন ভারী ছিল। তিনি কাঁধ ঝাঁকিয়ে বলতে চাইলেন, আমার নিজেরই কিছু নেই, আমি তোমাকে কি দেব? কিন্তু বৃদ্ধের চোখের দিকে তাকাতেই তার মন নরম হয়ে গেল। তিনি পকেটে হাত দিয়ে দেখলেন মাত্র ২০ টাকার একটা নোট আছে। তিনি একটু দোনমনো করলেন, কিন্তু শেষ পর্যন্ত সেটা বৃদ্ধের হাতে দিয়ে দিলেন। বৃদ্ধ তখন হাত তুলে দোয়া করলেন, আল্লাহ যেন তোমার ব্যবসায় বরকত দেন, তোমার সব সংকট দূর করে দেন। ফয়সাল মাথা নিচু করে হাঁটতে শুরু করলেন। বৃদ্ধের কথাগুলো কানে বাজছিল। তিনি ভাবলেন, এই বৃদ্ধ তো কিছুই জানে না আমার ব্যাপারে, তবুও কি গভীরভাবে আমার জন্য দোয়া করল। পরদিন সকালে তিনি যথারীতি দোকানে এলেন। দোকান খুলেই দেখলেন এক অচেনা ব্যক্তি অপেক্ষা করছে। লোকটি বলল, আপনার এখানে কিছু বিশেষ ধরনের কাপড় পাওয়া যায় শুনেছি। আমি পাইকারি দরে কিছু কিনতে চাই। ফয়সাল প্রথমে অবাক হলেন। তার দোকানে অনেক দিন ধরে বড় অর্ডার আসছিল না। তিনি লোকটিকে কাপড় দেখালেন, দাম বললেন। লোকটি বিন্দুমাত্র দরদাম না করেই একসঙ্গে অনেক কাপড় কেনার সিদ্ধান্ত নিল। ফয়সাল কাগজপত্র তৈরি করলেন, টাকা বুঝে নিলেন। এত বড় বিক্রির পর তার মনে কিছুটা স্বস্তি এল। কিন্তু তিনি ভাবতে লাগলেন, হঠাৎ এমন কি ঘটল যে আমার দোকানে এত বড় ক্রেতা এলো। সেদিন বিকেলে আরেকজন ক্রেতা এলেন, তিনিও অনেক কাপড় কিনলেন। এভাবে কয়েকদিনের মধ্যেই তার দোকানের বিক্রি দ্বিগুণ হয়ে গেল। ফয়সালের মনে প্রশ্ন জাগল, এটা কি কাকতালীয় কিছু, নাকি এর পেছনে অন্য কিছু আছে? একদিন সকালে তিনি দোকানে বসে হিসাব করছিলেন। তখনই সেই বৃদ্ধ ভিক্ষুক আবার এলেন। বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে বললেন, বেটা, কেমন আছো? ফয়সাল চমকে উঠলেন। তিনি বৃদ্ধের সামনে বসে বললেন, কি বাবা, আপনাকে ধন্যবাদ। সেদিন আপনার দোয়ার পর থেকেই আমার ব্যবসায় উন্নতি হতে শুরু করেছে। এটা কিভাবে সম্ভব হলো? বৃদ্ধ হেসে বললেন, বেটা, আল্লাহর রহস্যের কথা আমরা বুঝতে পারব না। কিন্তু এক জিনিস মনে রেখো, একজন অভাবীর অন্তর থেকে বের হওয়া দোয়া কখনো বিফলে যায় না। তিনি আরও বললেন, তুমি সেদিন আমাকে সাহায্য করেছিলে, আমার মন থেকে তোমার জন্য দোয়া এসেছিল। আল্লাহ সেই দোয়া কবুল করেছেন। ফয়সালের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন, সত্যি একজন অভাবীর অন্তর থেকে বের হওয়া দোয়ার শক্তি অসীম। ফয়সাল এখন প্রতিদিন দোকান খোলার আগে আল্লাহর কাছে দোয়া করতেন এবং নিয়মিত দান করতেন। তিনি বুঝতে পেরেছিলেন, ব্যবসার উন্নতি শুধু পরিশ্রমের উপর নির্ভর করে না, বরং সৎ নিয়ত, ন্যায়পরায়ণতা এবং অভাবীদের প্রতি সহানুভূতিরও বড় ভূমিকা আছে।